ফ্রেন্ডসদের সাথে সময় কাটা। টিকিটের জন্য বুক মাই শোতে যান। রাকেশ প্রত্যেক গরমের ছুটিতে তার দিদার বাড়িতে ঘুরতে আসতো। একদিন রাকেশের দাদু দিদা কথা বলছিল। আজ আবার আমাদের গ্রামের একজন লোক হারিয়ে গিয়েছে। শোনা যাচ্ছে নদীর ওপারে সোনাপুর গ্রামের জঙ্গলে সোনার কুঠিরের খোঁজে গিয়েছিল। আরে ওখানে কোনো সোনার কুঠির নেই, ওই কুঠিতে ভূত থাকে। যখন কেউ নদী পেরিয়ে জঙ্গলে যায় তখন ও ওকে ধরে নেয়। দিদা, নদীর কাছে জঙ্গলে সত্যি কোনো কুঠি আছে? জানি না বাবা, আমরাও গ্রামের লোকেদের মতো শুধু শুনেছি, কিন্তু তুমি কখনো ওখানে যাবে না। কিন্তু দিদা, নদীতে তো নৌকা চলে। সোনারপুর আর আমাদের গ্রামের লোকেরা একে অপরের গ্রামে আসে যায়। তাহলে কি সোনারপুরের লোকেরাও কুঠিটি দেখেনি? অনেকদিন আগে এক সাধু বলেছিলেন ওই কুঠিরটি মায়াবী কুঠি, কেউ দেখতে পায় আবার কেউ দেখতেও পায় না। ছুটি শেষ হতে রাকেশ শহরে ওর বাড়িতে চলে আসে। একদিন সারা শহরে ভূমিকম্প হয়। রাকেশ একটা ছোট টেবিল মাথার উপরে নিয়ে কোনোভাবে বাড়ির বাইরে বেরিয়ে আসে, আর কেউ ওর বাড়ি থেকে বেরোতে পারে না। বাড়ি ভেঙে পড়ে যায় আর সবাই মারা যায়। রাকেশের দাদু দিদা রাকেশকে ওনাদের গ্রামে নিয়ে আসে। রাকেশের দাদু দিদা খুব গরিব ছিলেন। রাকেশের পড়াশোনা আর তারা করাতে পারলেন না। যখন রাকেশ বড় হয়ে গেল তখন ওর দাদু দিদা বলল, বাবা রাকেশ, এবার তুমি বিয়ে করে নাও, এটাই আমাদের শেষ ইচ্ছা। রাকেশের বিয়ে হয়ে যায় আর ওনার দাদু দিদা মারা যান। রাকেশের বউ দুজন সন্তানের জন্ম দিলেন, একটা ছেলে আর একটা মেয়ে। রাকেশ নিজের পরিবারের দেখাশোনার জন্য নিজের গ্রাম আর সোনারপুর গ্রামের মধ্যেই নৌকা চালানোর কাজ করতে লাগলো। রোজ যাত্রীদের এপার থেকে ওপারে নিয়ে যেত, আবার ওই পার থেকে যাত্রীদের নিয়ে আসতো। তখনও দেখলো যে নদীতে একটা হরিণ ডুবে যাচ্ছে। রাকেশ তখন তাড়াতাড়ি নদীতে ঝাঁপ দিয়ে দেয় আর ডুবে যাওয়া হরিণকে বাঁচিয়ে পাড়ে নিয়ে আসে। হরিণ জঙ্গলের দিকে পালিয়ে যায়। রাকেশ জঙ্গলে চকচকে কোনো জিনিস দেখতে পায়। যখন ও এগিয়ে গিয়ে দেখলো তখন ও অবাক হয়ে গেল, আর একটা অনেক বড় সোনার কুঠি ও চোখের সামনে দেখতে পেল। এটা ওই মায়াবী সোনার কুঠি যেটার গল্প আমি ছোটবেলা থেকে শুনে আসছি, কিন্তু আজ কিভাবে এটা আমি দেখতে পাচ্ছি? আমি তো এখানে রোজ আসি। রাকেশ বাড়ির ভেতরে গেল। কুঠিটির ভেতর থেকে একটা আওয়াজ এলো। তোমাকে স্বাগত রাকেশ, আমি সোনার কুঠি। যদি তুমি এই কুঠিতে তোমার বাড়ির 10 বছরের পুরনো কোনো জিনিস নিয়ে আসো তাহলে ওই জিনিস সোনার হয়ে যাবে। আমি তো তোমাকে ছোট্টবেলা থেকেই খুঁজছি, তুমি আজকে দেখা দিলে কেন? আমি ওই লোককেই দেখা দিই যে অন্য কারোর উপকার করে। আজ তুমি ডুবে যাওয়া হরিণকে বাঁচিয়েছো, তাই আমি তোমাকে দেখা দিয়েছি। রাকেশ তাড়াতাড়ি নিজের বাড়ি যায় আর নিজের বাড়িতে থাকা ডালিম গাছ থেকে কিছু ডালিম ভেঙে সোনার কুঠিতে নিয়ে আসে। ডালিম সঙ্গে সঙ্গে সোনার হয়ে যায়। তারপর রাকেশ ওর বাড়ি থেকে খাটটিকে তুলে কুঠিতে নিয়ে আসে। খাটটিও সোনার হয়ে যায়। এবার যখন রাকেশ যাত্রীদের নিয়ে ওই পারে যেত তখন কোনো না কোনো জিনিস বাড়ি থেকে নিয়ে যেত আর ওটাকে সোনাতে পরিবর্তন করে বাড়িতে নিয়ে আসতো। রাকেশ সোনাকে নিয়ে সোনার দোকানে যেত। সোনার কাকা, বলুন তো সোনার রিপোর্ট কত টাকায় দেবেন? পুরো 50,000। এইভাবে রাকেশ অনেক টাকা নিজের বাড়িতে জমিয়ে নিল। একদিন রাকেশের মনে লোভ চলে এলো আর সোনার কুঠিরের কথা নিজের বউকে শোনালো আর ওকে বলল, দেখো, আমাদের বাড়িতে 10 বছরের পুরনো যা জিনিস ছিল আমি ওই সব সোনাতে পরিবর্তন করি। এবার তুমি পাশে রেখার বাড়িতে চলে যাও। ওর বাড়িতে একটা পুরনো অনেক বড় বাক্স আছে। তুমি কোনোভাবে রেখাকে ওর বাড়ির বাইরে নিয়ে যাবে আর আমি ওর বাড়িতে গিয়ে
বাক্স চুরি করে নেব। যদি ওই বাক্স আমি সোনাতে পরিবর্তন করে নিই, তাহলে আমরা মালামাল হয়ে যাব আর গ্রামের সব থেকে বড় বাড়ি বানাবো। রাকেশের বউ ওর প্রতিবেশী রেখার বাড়িতে গেল। আরে রেখা, তুমি কি জানো, বাজারে একটা নতুন শাড়ির দোকান খুলেছে। সব লোক ওখান থেকে শাড়ি নিয়ে আসছে। আজ আমিও যাচ্ছি, তুমি আমার সাথে চলো। রেখা রাকেশের বউয়ের সাথে বাজার চলে যায়। রাকেশ চুপি চুপি রেখার ঘরে ঢুকলো আর বাক্সটি চুরি করে নিয়ে গিয়ে নিজের বাড়িতে রাখলো। পরের দিন রাকেশ আর ওর বউ বাক্স নিয়ে নদীর ওপারে কুঠিতে নিয়ে যায়। যখনই ওরা দুজন বাক্স নিয়ে কুঠিতে ঢোকে, বাক্স তো সোনাতে পরিবর্তন হলো না, কিন্তু রাকেশের বউ সোনাতে পরিবর্তন হয়ে গেল আর কুঠিটা একেবারে মিলিয়ে গেল। রাকেশ কাঁদতে থাকে। হে ভগবান, এটা আমার সাথে কি হয়ে গেল? এবার আমার বউ কি করে ঠিক হবে? এখন আমি কি করব? তখনই একটা সাপ ওখানে আসে আর রাকেশকে বলে, আমি 1000 বছর ধরে বেঁচে আছি। তুমি লোভ করে আর তোমার প্রতিবেশীর বাক্স চুরি করে নিলে, এই জন্য এই কুঠি মিলিয়ে গেছে। আর সাজা স্বরূপ ও তোমার বউকে সোনার বানিয়ে দিয়ে গেছে। আমাকে ক্ষমা করে দিন, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমার লোভ করা উচিত হয়নি। আমি কথা দিচ্ছি, আমি কখনো আর লোভ করব না, আর এই বাক্সটাও প্রতিবেশীকে ফিরিয়ে দেবো। তারপর সাপ রাকেশের সোনার বউকে আসল বউতে রূপান্তরিত করে দেয়। বন্ধুরা, এই গল্প থেকে আমরা এটা শিখলাম যে আমাদের জীবনে কখনো লোভ করা উচিত না। গ্রাম থেকে কিছুটা দূরেই জিবার বাড়ি ছিল। ওর বাড়িতে ওর বউ কিরণ আর ছেলে রাজু থাকতো। তিনজনেই ওরা রোগা আর কুপোষিত ছিল। জিবা জঙ্গল থেকে কাঠ আর জড়িবুটি নিয়ে গিয়ে সেগুলোকে গ্রামে বিক্রি করত। জ্বালানির জন্য কাঠ নিয়ে যাও, কাঠ নিয়ে যাও। আচ্ছা বলো তো, এই কাঠের দাম কত? বাবু, মাত্র 5 টাকা। 5 টাকা তো এমন ভাবে বলছিস যে এটা তুই বিনা পয়সায় দিচ্ছিস। আমি চাই না তোর কাঠ, তুই রাখ। না না বাবু, আপনি যা দেবেন আমি তাতেই খুশি। ঠিক আছে, এই নে 3 টাকা। জিবা ওই 3 টাকা নিয়ে নিল আর তারপর ও গ্রামের মুদি দোকানে গেল। দাদা, এই চালটা কত করে? 1 কিলোর দাম 2 টাকা। আর এই ডাল? প্রতি কিলোর দাম হলো 4 টাকা। দাদা, আমাকে 1 কিলো চাল আর 250 ডাল দিয়ে দিন। এই নাও, তাহলে তোমার দাম হলো 3 টাকা। জিবা ওর সারা দিনের আয় দিয়ে কিছু মাত্র রাশন কিনে নিয়ে যেতে পারত। ও রাশন নিয়ে বাড়ি গেল আর তারপর ওর বউ চাল ডাল দিয়ে খিচুড়ি তৈরি করলো। আর এভাবেই ওরা প্রতিদিন জীবন কাটাতো। ঋতু পাল্টালো আর এখন বর্ষাকাল চলে এলো। জিবা তাও জঙ্গলে গেল আর সেখানেও কাঠ কাটলো আর আবারও ও বাজারে কাঠ বিক্রি করতে শুরু করলো। কাঠ নিয়ে যাও, জ্বালানির জন্য কাঠ নিয়ে যাও, কাঠ নিয়ে যাও। সকাল থেকে সন্ধে পর্যন্ত ও চেঁচাতেই থাকলো, কিন্তু আজ বৃষ্টির কারণে একজন গ্রাহকও কাঠ কিনতে এলো না। হতাশ জিবা ওই কাঠগুলোকে নিজের কাঁধে তুলে নিয়ে নিজের বাড়ি ফিরে গেল। আজ আমি বাড়ির লোকেদের জন্য একটু খাবারেরও জোগাড় করতে পারলাম না। হে ভগবান, এ কেমন জীবন দিয়েছো আমাকে তুমি। হতাশ জিবা নিজের বাড়ি পৌঁছলো আর ও নিজের বউ আর বাচ্চার সামনে কাঁদতে শুরু করলো। পরের দিন জিবা আবার নিজের কাঠগুলোকে নিয়ে বিক্রি করতে গেল, কিন্তু আজকেও কেউ কাঠ কিনতে এলো না। বিকেল বেলায় একজন শেঠানি এসে উনি জিবার কাছ থেকে কাঠ কিনে নিলেন আর জিবাকে 5 টাকা দিয়ে দিলেন।
এই দেখে জিবা খুব খুশি হলো। ও টাকা নিয়ে মুদি দোকানে গেল আর ওখানে গিয়ে 1 কিলো চাল আর 8 কিলো ডাল কিনলো আর নিজের ছেলে রাজুর জন্য একটা আপেলও কিনলো। সব কিছু নিয়ে জিবা বাড়ি ফিরছিল আর তখনই জঙ্গলে একটা বাড়ি দেখতে পেল আর ওখান থেকে একটা বাচ্চার কান্নার শব্দ শুনতে পাওয়া যাচ্ছিল। জিবা চিন্তায় পড়ে গেল। ও ওই বাড়িতে গিয়ে দেখলো যে ওখানে একটা 4-5 বছরের ছেলে কাঁদছিল। কি হয়েছে বাবা, তুমি কাঁদছো কেন? আমার খুব খিদে পেয়েছে, আমি 3 দিন ধরে কিছু খাইনি। জিবার বাচ্চাটাকে দেখে খুব দয়া হলো আর ও ওই আপেলটা বাচ্চাটাকে দিয়ে দিল। বাচ্চাটা তাড়াতাড়ি করে আপেলটা খেয়ে ফেললো। আপনার কাছে কি আরো কিছু আছে? আছে, কিন্তু রান্না করতে হবে তো। জিবা ওই বাড়ির রান্নাঘরে গিয়ে চাল আর ডাল দিয়ে খিচুড়ি তৈরি করলো। তারপর জিবা ওই খিচুড়ি ওই বাচ্চাটাকে খেতে দিল, যে খুব মন ভরে ওই খিচুড়ি খেলো। এবার আমার পেট ভরে গেছে। আর ঠিক তখনই একটা মহিলার আত্মা প্রকট হলো। ধন্যবাদ দাদা, আপনি আমার ছেলের খিদে মেটালেন। আমি এর মা, আমাকে ছাড়া ওর আর কেউ নেই। 3 দিন আগে আমি মারা গেছি। সেদিন থেকে ও এভাবেই খিদে পেটেছিল আর আমি এর সাহায্য করতে পারছিলাম না। মানে তাহলে এই বাচ্চাটা এখন একা? হ্যাঁ, এর আর কেউ নেই। বোন, তুমি চিন্তা করো না, আমি একে আমার সঙ্গে নিয়ে যাব আর আমি যা খাবো একেও ঠিক সেটাই খাওয়াবো। দাদা, তুমি সত্যিই খুব ভালো। এই জন্য আমি চাই যে তুমি আর তোমার পরিবার এই বাড়িতেই এসে থাকো আর তোমার খাবারের কোনো অভাব হবে না, সেটা আমি সামলে নেব। তুমি এক্ষুনি নিজের পরিবারকে এখানে নিয়ে চলে এসো। জিবা খুশি মনে নিজের বাড়ি গেল আর সকলকে নিয়ে ওই বাড়িতে পৌঁছে গেল। ওরা ওখানে পৌঁছানো মাত্রই দেখলো যে রান্নাঘরে সমস্ত কিছু খাবারের ভান্ডার ভরে রয়েছে, কোনো কিছুর অভাব নেই। তারপর জিবার বউ খাবার বানালো আর তারপর জিবার পরিবার আর ওই অনাথ বাচ্চাটা সকলে একসাথে খাবার খেলো। এই দেখে ওই বাচ্চার মায়ের আত্মা খুব খুশি ছিল, কারণ ওর অনাথ ছেলে একটা পরিবার পেয়ে গেছিল। তারপর জিবা আর ওর পরিবার ওই জাদুর বাড়িতে থাকতে লাগলো, যেখানে খাবার জিনিসের কোনো অভাব ছিল না। তাহলে এই কাহিনী থেকে আমরা এই শিক্ষা পেলাম যে অন্যের সাহায্য করলে আমাদেরও কেউ সাহায্য অবশ্যই করবে।